জন্য এই দুনিয়াতে সুসংবাদ আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, এই পৃথিবীতে যেই সমস্ত যুবক তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার জিহ্বার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে, তার জিহ্বা দিয়ে অনর্থক কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, গীবত শিকায়াত করবে না, এমন যুবক যে তার নিজের জিহ্বার দায়িত্বটা নিয়ে নিবে এবং মা বাইনা রিজলাইহি এবং তার দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহর রাসূল বলেন, আমি এই সমস্ত লোকদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। তাহলে দুইটা কাজ মাত্র, জিহ্বার হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহর রাসূল বলেন, তার জান্নাতের দায়িত্ব আমি রাসূল নিলাম, তাকে জান্নাত পর্যন্ত আমি রাসূল পৌঁছায় দিব। এটা হলো যুবকদের জন্য। আর যুবতীদের জন্য, মহিলাদের জন্য আমল বলে যাই, আল্লাহর রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত মহিলারা মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে এবং সে তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর অনুগত্য করবে, আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত মহিলারা জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য বাজান, এই দুনিয়াতে তো থাকবেন না, এই দুনিয়াতে থাকতে আসেন না, দাড়িগুলো পেকে গেছে, একটু চায়া দেখেন, অর্থাৎ আপনার মৃত্যুর সংবাদ চলে আসছে। এর যুবক, তুমিও একটু খেয়াল করো, তোমার মতো আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো আমার মতো কত যুবক স্ট্রোক করে মারা যাইতেছে, কিন্তু তুমি আর আমি যে থাকবো কোনো গ্যারান্টি নাই, চলিয়া যাইতে হবে। ওই অন্ধকার কবরের জন্য আমি আর আপনি কি করেছি? কোনো কিছুই করি নাই, কারণ অন্ধকার কবরে যখন আমি আপনি যাব, অন্ধকার কবরটা এমন এক অন্ধকার ঘর, চতুর্পার্শ্বে শুধু মাটি আর মাটি। এই জন্য বাজান, ওই অন্ধকার কবরে একা একা থাকতে হবে। চিন্তা করে দেখেন, কি আমল করেছেন যে একা একা থাকবেন? ওই অন্ধকার কবরটা এমন কঠিন ঘর হবে, আপনাকে অন্ধকার কবরে থাকতে হবে, মাটি আর মাটি। এই জন্য যদি নেক আমল করে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরকে আপনার দৃষ্টি সীমা পরিমাণ প্রশস্ত করে দিবেন। আর যদি আমল না করে যান, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য বাজান, হাতে পায়ে ধরে বলি, দুনিয়াদারি অনেক করেছেন, দুনিয়ার চিন্তা অনেক করেছেন, কিন্তু আর না, এখন থেকে দুনিয়ার চিন্তাটা একটু বাদ দেন, কারণ এই দুনিয়ার সমস্ত কিছু কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, অন্ধকার কবরে কেউ কাজে আসবে না, একমাত্র তোমার আমলটা অন্ধকার কবরে কাজে আসবে। এই জন্য বাজান, কার জন্য কি করলাম? সংসার সাজাইলাম, বাড়িঘর সাজাইলাম, সব কিছু সাজাইলাম, কিন্তু আমার যে আসল জিন্দেগি সাজাইলাম না। আমার মতো আপনার মতো বুকাই পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো আপনার মতো নির্বুধ পৃথিবীতে কেউ নাই। কারণ আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে বুদ্ধিমান তারা যারা মৃত্যু পরবর্তী জিন্দেগির কথা স্মরণ করে আমল করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে এই পৃথিবী থেকে আমল করবে, তার ওই আমলের মাধ্যমে তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমল এই পৃথিবী থেকে করে যান। আপনি যে সন্তানের আশায় যাবেন, সন্তান করবে কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনার আমল আপনাকেই করতে হবে, কারণ আপনার বোঝা কেউ বহন করবে না, আপনার আমল কেউ করে দিবে না। আপনার কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যখন একটা নেকির জন্য মানুষ বিপদে পড়ে যাবে, তখন একটা নেকি দেওয়ার মতো কোনো লোক থাকবে না। এই জন্য ভাই,
এই নেকি যাতে দুনিয়াতে কামায়া যাইতে পারি সেই চেষ্টা এখানে করতে হবে। আচ্ছা, আমরা যারা আমল করি তাদের আমলটা একমাত্র নিজের জন্যই, অন্যের জন্য কোনো কাজে আসবে না। আমার সন্তান আমার আমল করতে পারবে না। এই জন্য বাজান, এই দুনিয়া থেকে আপনি আমলটি করেন, কিছু দান সৎকার আল্লাহর রাস্তায় করেন, একটা সন্তানকে নেককার বানায় তুই যান, তারপরে আপনার ওই অন্ধকার কবরে কাজে আসবে। কারণ আপনি এই পৃথিবীতে আছেন, আপনার মা বাবার জন্য আপনি কি করতেছেন আপনি দেখেন না? এইভাবে আপনার সন্তানও এরকমই করবে। এই জন্য মা বাবাগুলা কবরে শুয়া শুয়া ডাকে আর বলে, তুতাওয়াঙ্গার গাস্তাই আজমালে মা ইজামা গাফেল সুদি আজহালে মা। এই সন্তান, আমার মাধ্যমে তুমি বড়লোক হইছো, টাকার মালিক হইছো, সম্পদের মালিক হইছো, কিন্তু তোমরা এখন আমাকে ভুলে গেছো। যেইভাবে তোমরা তোমার মা বাবাকে ভুলে গেছো, তোমার সন্তানেরাও তোমাদেরকে ভুলে যাবে। এই জন্য আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা আমল করে তারপরে কবরে যাব, হাত দুইটা করে